বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। দুপুরবেলা আজকে চা করছি মিস্ত্রি দাদাদের জন্য। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের রান্না বান্নাও কমপ্লিট। আর আমি জল না থাকার কারণে বাসন কোসনগুলো পরিষ্কার করতে পারছিলাম না, যে কারণে চা করতে আমার আজকে এত দেরি হয়ে গেল। না হলে আমি প্রত্যেকদিন 11টার মধ্যেই মিস্ত্রি দাদাদের চা করে দিই, কিন্তু আজকে 1টা বেজে গেছে, এখন আমি চা সকালবেলা আজকে মোটর সেটিং করা হয়নি। মোটরটা কয়েকদিন ধরে খুলে রাখছি, কারণ এখন তো বাড়ির চারপাশে ফাঁকা, কোনো বেড়া টেড়া নেই, সব বেড়া খোলা, তো সেজন্য রাত্রেবেলা করে মোটরটা খুলে রাখা হয়। আর আজকে সকালবেলা মোটরটা সেটিং করা হয়নি, কারণ ও অন্যান্য কাজে ব্যস্ত ছিল আর বাজারেও গেছিল, তো সেজন্য মোটরটা সেটিং করতে অনেক দেরি হয়ে গেছিল। আর জলটাই হচ্ছে বাড়ির মেন, জল না থাকার জন্য সমস্ত কাজ আমার আজকে পিছিয়ে গেছে। তারপর ও বাড়িতে ফিরে মোটরটা সেটিং করে দেওয়ার পরে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন রেডি হচ্ছি, ছেলেকে নিতে যাব স্কুলে। ছেলের স্কুলের ছুটির সময় হয়ে গেছে, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। ওকে নিয়ে এসে তারপরে বাকি যেগুলো কাজ পড়ে আছে ওকে নিয়ে আসার পরে আজকে স্কুল ইউনিফর্ম ওর ধুয়ে দিতে হবে, কারণ কালকে আমি ধুয়ে দেইনি, একদিন পরে একদিন ধুয়ে দিতেই হয়। কারণ এখন গরম পড়ে গেছে, বাচ্চারা স্কুলে বেশি বেশি ঘামে আর কলারগুলো করে বেশি নোংরা হয়ে যায়, তাই একদিন পরে একদিন ধুয়ে দিই। কোনোদিন হয়তো প্রত্যেক দিনে ধুয়ে দিতে হয়, যেদিন বেশি করে একটু নোংরা করে। তো ওকে নিয়ে আসার পরে আরও অনেক কাজ আছে, তো এখন যাব। আর বাইরে আজকে অনেক রোদের তাপমাত্রা, আজকে এতটাই রোদের তেজ যে ঘরের ভিতরে যে আছি তাতেও শরীরটা পুরো জ্বালা করছে। আমি রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। কিছু না, শুধু চুলটা একটু খোপা করে নিলাম। আর এমন গরমের মধ্যে আমি মুখে কিছু লাগাই না। গরম ঠান্ডা বলতে আমার হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে বোরোলিন। বোরোলিন ছাড়া অন্য কিছু মুখে লাগাতে পারি না। আর ইদানিং একটা ক্রিম আছে যেটা অ্যালার্জির জন্য আমাকে ডাক্তারবাবু দিয়েছিল, সেটাই মাঝে মাঝে ইউজ করি, আর তাছাড়া কিছুই না। এত গরম ছিল যে রোদের মধ্যে চোখটা পর্যন্ত খোলা যাচ্ছিল না। দাও বোতলটা দাও, বেবি হাই করে দাও। স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরে ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিলাম, হাত মুখ ধুয়ে দিয়েছি একদম ঠান্ডা জল দিয়ে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে বলতে কি হালকা ধরনের খাবার খেয়েছে, কারণ ওদের তো স্কুলে টিফিন খাওয়ানোর পরে ছুটি দেয়, তো বাড়িতে এসে ভাত খেতে চায় না, তো সেজন্য ওকে ব্রেড আর সস দিয়েছিলাম, ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন এই কাপড়গুলো নামিয়ে নেব, কারণ এগুলো কাপড় শুকিয়ে গেছে, কালকে রাত্রেবেলা শুকোতে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এই কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এখন আমি ভাঁজ করে নেব। তো বন্ধুরা, কাপড়গুলো নামিয়ে নেওয়ার পরে আর ভাঁজ করতে পারিনি। দেখো এই শুধু এই কয়েকটা ভাঁজ করতে পেরেছি, তাতেই ছেলে উঠে গেছিল। তারপরে উঠে যাওয়ার পরে ওকে সামলাতে খাওয়াতে দাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর কাপড়গুলো ভাঁজ করতে পারিনি। এখন করব, ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন যত তাড়াতাড়ি পারি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমার বড় জায়ের বাড়িতে যেতে হবে, কারণ আমার বড় জায়ের দু মেয়েরই একসাথে আজকে বার্থডে। ওদের বার্থডের দিনটাও মানে কি সেম দিনে পড়েছে, দু বোনের বার্থডে একই তারিখে একই মাসে, শুধু সালটা আলাদাতে পড়েছে। তো আজকে ওই দুই বোনের বার্থডে, তো সেখানে যেতে হবে। ও এইদিকে দেখছে মোবাইল, তো ওদিকে মোবাইলটা দেখুক, আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই, নেওয়ার পরে চলে যাব বার্থডে বাড়িতে। কারণ দিদি বারবার ডাকছিল দিদিকে রান্না বান্নায় সাহায্য করার জন্য। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আগেই যাই, কিন্তু আজকে কোনো মানে আমার হচ্ছে সকালের কাজগুলো যে আমি সামাল দিতে পারিনি, সেজন্য হচ্ছে আমার বিকেলের দিকটাতে এতটা অসুবিধা হচ্ছে, মানে এতটা কাজের চাপ পড়ে গেছে, ঘরটার এখনো কিছুই গুছাতে পারিনি। আর যতটুকু গুছিয়ে রেখেছিলাম ছেলে আসার পরে সব লন্ডভন্ড করে দিয়েছে। এখন যাই, সমস্ত কাজ কমপ্লিট করে নেই, কারণ সন্ধ্যার সময় আবার আমার জায়ের বাড়িতে যেতে হবে। সন্ধ্যার সময় বলতে কি আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েই চলে যাব, সন্ধ্যার সময় না, তার আগেই চলে যাব, কারণ ওখানে আজকে বার্থডে আছে, বললাম দুটো বাস্তির বার্থডে আজকে, তো সেখানে যাব তোমাদের সাথে। সেখানে যাওয়ার পরেই কথা হবে, তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে হচ্ছে বার্থডে বাড়ি। আমি অনেকক্ষণ আগে এসেছিলাম, আসার পরে আমি দিদিকে একটু রান্না বান্নাতে হেল্প করলাম, করার পরে এই যে দেখো
এখানে হচ্ছে কেক কাটার প্রস্তুতি চলছে আর আমি নাইটি পরে চলে এসেছি। তোমরা কিছু মনে করো না, এটা আমাদের বাড়ির অনুষ্ঠান। আমি সমস্ত কাজ সেরে নেওয়ার পরে শুধু স্নান করেছি, করার পরে নাইটিটা চেঞ্জ করে অন্য নাইটি পরে চলে এসেছি, কারণ সবাই এগুলো হচ্ছে আমাদের বাড়িরই লোক। তো এই যে হচ্ছে দুটো বার্থডে কেক দেখতেই পাচ্ছ, চকলেটি কেক হচ্ছে বড় দিদির জন্য, আর এমনি হচ্ছে ক্রিমি কেকটা ওটা হচ্ছে ছোট বোনের জন্য। তো দুটো হচ্ছে দুটো ফ্লেভারের। কমপ্লিট হয়ে গেছে আর এখন বসেছে আমার ননদ, বড় যা আর মেজো যা। তো ওরা খাচ্ছে আর আমি এখানে ওদের জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট, বাই।